আজকে প্রায় অনেক দিন পরে প্রায় 6 থেকে 7 মাস পরে আবারও একটা সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি এটার কিন্তু কোনো পূর্ব প্ল্যানই ছিল না। খুবই হঠাৎ করে একদমই মনে হলো যে যাওয়া উচিত, তাই যাচ্ছি। তবে হ্যাঁ, যাওয়ার পরে কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে। যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আর যেহেতু ঢাকা থেকে ট্যুরে গিয়েছিলাম, বলতে পারেন যে অনেকগুলো ঘটনা এখানে আছে, তাই একটা ভিডিওতে কখনোই পুরো জিনিসটা দেখাতে পারবো না। তাই এই ভিডিওটাও কিন্তু পার্ট আকারেই আসবে। তো যাই হোক, চলুন। এই যে প্রথমেই কিন্তু আমার কাপড় চোপড় সব কিছু আমি এখানে ভাঁজ করে নিয়েছিলাম, আর সাথে কিছু বই, তারপর মাস্ক, যা যা দরকারি জিনিস থাকে সেগুলোই কিন্তু এখানে সুন্দর করে বিছানায় রেখে দিয়েছিলাম। এরপরে যাই হোক, আমি অত ভালো করে বাজ টাচ করা শেষ করে দেন এখানে কিছু স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম, যাতে করে জার্নি করার সময় বোর ফিল হলে অবশ্যই সেগুলো খেতে পারি। আর ফাইনালি এই যে আমার কাপড়গুলো কিন্তু একদম আমি 2টা ব্যাগের মধ্যে খুব সুন্দর করে ভাঁজ করে নিয়েছিলাম। আমি কোথাও গেলে ডেফিনেটলি এইভাবে করেই ভাঁজ করে নিয়ে যাই। আপনারাও কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। এতে করে কিন্তু একটা সুবিধা হবে, সেটা আপনার জায়গা খুবই কম লাগে। আর দ্বিতীয়ত আপনি খুব সুন্দর করে অর্গানাইজড ওয়েতে কাপড়টা নিয়ে যেতে পারেন, যার কারণে আপনি পরে দিন যেতে পারবেন। তো সব প্যাকিং ছিল আগের দিন রাতের ভিডিও ক্লিপটা। আর এই তো সকালবেলা খুব ভোরেই একদম দেখা গিয়েছে যে কুয়াশা কুয়াশা, এখন যেহেতু শীতের দিন। তো যাই হোক, আমরা সবাই যাচ্ছিলাম বাসার। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটাই বলা হয়নি। ইয়েস, আমরা যাচ্ছি ঢাকা থেকে নরসিংদীতে বেড়াতে। তো নরসিংদীতে বেড়াতে যাচ্ছি, তাই এই যে আমার বাসার এরিয়াটা খুবই সুন্দর লাগছিল। শীতের দিনের ওয়েদার মানেই খুব সুন্দর। তো যাই হোক, এখানে এই সুন্দর ওয়েদারের ভিডিও নিচ্ছিলাম। আর একটু একটু রোদ উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন, নিচে ছায়া পড়েছে গাছের। তো যাই হোক, এই সুন্দর একটা ওয়েদারে আমরা হেঁটে তারপর চলে যাচ্ছিলাম। অলরেডি আমরা এত সকালে যাচ্ছিলাম। এই মুহূর্তে আমাদের আসলে যেতে হবে সবার প্রথমে এয়ারপোর্টে। সো এয়ারপোর্টে যাওয়ার জন্য আমাদের বাসা থেকে একদম একটা সিএনজি নিতে হবে, অ্যান্ড সিএনজিটা আমাদের বাসার গেটের সামনেই পেয়ে যাই আমরা সবসময় আর কি। তো সেখানেই যাচ্ছিলাম। আর এই তো আমার সামনে সবাই ছিল, আব্বু আম্মু সবাই ছিল। ভাইয়া ছিল না, কারণ ভাইয়া নিজে অলরেডি বান্দরবন, সাজেক এই জায়গাতে ট্যুর দিচ্ছিল। তো যাই হোক, আমরা 5 জনই যাচ্ছিলাম। আর এই তো দেখতে দেখতে দেখুন, একদম কুয়াশা, হালকা রোদ, হালকা আবছা আবছা অন্ধকার ছিল। ওয়েদারটা খুব সুন্দর। তো যাই হোক, শীতের দিনে আসলে এই ওয়েদারের কারণে ঘুরতে এবং পিকনিক করতে বা কোথাও যেতে খুবই ভালো লাগে। এই তো আব্বু অলরেডি রেডি হয়ে সামনে চলে এসেছিল। আর এই তো আমাদের কোয়ার্টারের একদম সামনে মেন রোড। সো এখান থেকেই ফার্স্টে আব্বু ট্রাই করতেছিল যে কোনো সিএনজি আসলে খুঁজে পাওয়া যায় কিনা, বাট আনফর্চুনেটলি এত সকালবেলা কোনো সিএনজি খুঁজে পাওয়া যাচ্ছিল না। দ্যাটস ওয়াই আমরা একটু সামনের দিকে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছিলাম, যে সামনের দিকে গেলে ওখানে কিছু সিএনজি স্ট্যান্ড আছে, তো সেখান থেকে সিএনজিটা নিবো এটাই ভেবেছিলাম। অ্যান্ড আমাদের হাতে কিন্তু সবারই মোটামুটি ব্যাগ ছিল, যেহেতু আমরা ঢাকা থেকে যাচ্ছি এবং বেশ ব্যাগ আমাদের আসলে দরকার হয়। তো যাই হোক, আমরা সবাই খুব বড়, যার কারণে আমরা সিঙ্গেল ব্যাগ নিয়েছিলাম। আইদার আমরা অন্য টাইমে লিটারেলি লাগেজ নিয়ে যাই। তো যাই হোক, এবার আসলে লাগেজ নেওয়া হয়নি, ছোটো ছোটো 3-4টা ব্যাগ নিয়েছিলাম, যেটাতে আমাদের সবারই কাপড় চোপড় নেওয়া হয়ে গিয়েছিল। এই তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আমরা সিএনজিটা পেয়ে গিয়েছিলাম, এবং আমরা সরাসরি সিএনজিটা নিয়ে চলে গিয়েছিলাম এয়ারপোর্টে। বাট এখানে একটা বিশাল রকমের গড়বড় করে ফেলেছিলেন সিএনজি ড্রাইভার, কারণ উনি রাস্তা চিনতে পারছিলেন না। তো যাই হোক, সিএনজি ড্রাইভার রাস্তা চিনতে পারেনি, যার কারণে আমরা যে জায়গাটা নামতে চেয়েছিলাম সেই জায়গাটা নামাতে পারেনি। ইউটার্ন নিয়ে আবারও অনেকটা লেট করে দেন এয়ারপোর্টে আসতে হয়েছে। এই তো এয়ারপোর্টের অবস্থা তেমন একটা ভিড় ছিল না আজকে, লাকিলি। নম্বর প্রচুর পরিমাণে ভিড় হয় এয়ারপোর্ট থেকে। তো ট্রেনে উঠতে গেলে খুবই কষ্ট করতে হয়, যার কারণে আমরা মোস্ট অফ দ্য টাইম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেই উঠি। বাট আজকে তেমন একটা ভিড় ছিল না, এবং বেশ অনেক দিন পরেই আমরা এয়ারপোর্ট স্টেশনটা এসেছিলাম। অ্যান্ড এসে দেখি উত্তরবঙ্গের জন্য রংপুর এক্সপ্রেস নামে একটা ট্রেন এখানে অলরেডি দাঁড়িয়েছিল। আর ট্রেন জার্নিটা আমার সবসময়ের জন্য খুবই ফেভারিট একটা জার্নি, খুবই কমফোর্টেবল একটা জার্নি মনে হয় এই জার্নিটা। আর এই তো ভিডিও করার সময় মানুষজনের যে অবস্থা আর কি, চোখের দিকে মুখের দিকে তাকিয়ে থাকা। সো যাই হোক, এগুলো ইগনোর করে দেন সুন্দর মতন ভিডিও করে তো আমরা অলরেডি ট্রেনে উঠে গিয়েছি। আমরা কিন্তু ট্রেনের স্টেশনে এসে অলমোস্ট 55 মিনিট মতো সময় অপেক্ষা করেছি, কারণ ট্রেন সম্পূর্ণভাবে তার শিডিউল বিপর্যয় করে 55 মিনিট পরেই এসেছে। যাই হোক, তারপরে আমরা আমাদের বগিতে উঠে যাই এবং ট্রেন চলতে শুরু করে। আর অলরেডি আমরা ঢাকা থেকে নরসিংদীর পথে রওনা দিই, অ্যান্ড খুব সুন্দর মতন সাবধানে আমরা পৌঁছেও যাই। দেন প্রথমে নরসিংদীতে আমার একটা ফুপির বাসায় আসি, অ্যান্ড এখানে আমরা অনেকগুলো ফুপি আছে একসাথে। তো যাই হোক, একটা ফুপির বাসায় আসার পরে ফুপির বাসাটার ভিডিও নিচ্ছিলাম। অ্যান্ড এখানে আমাদের যেহেতু আমরা 12টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, তাই ফুপি ভেবেছে আমরা ব্রেকফাস্ট করবো। সো ফুপি আমাদের জন্য যে রেডি করে রেখেছিল ব্রেকফাস্ট, এত ঝটপট দিয়েছে যে আমি ক্লিপই নিতে পারিনি। ওখানে আব্বু খাচ্ছিল, আর এখানটায় ফুপি তারপরে ব্রেকফাস্ট দেওয়ার সাথে সাথে লাঞ্চ দিয়ে ফেলেছিল। দেন আবার ডেজার্ট আইটেম দিয়েছিল। আবার আমাদের লাঞ্চের পরে একটু হজম হওয়ার জন্য টক আচার দিয়েছিল, বয়ম ভর্তি করে ফুপি আচার রেখেছিল। সো ওভারঅল অনেক মজা করে কাটিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল বাটার বোনা এবং পায়েস, আর তারপর লাঞ্চে ছিল গরুর মাংস, পোলাও, তারপর ডাল, মাছ, অনেক ধরনের আইটেম ছিল। যাই হোক, সব খাবার দাবার শেষ করে আমরা আরেকটা ফুপির বাসায় আসি, এবং আমার ওই ফুপিটার বাসা 3 তলায় ছিল, আর এই ফুপিটার বাসা 4 তলায়। সো আমরা এখন 4 তলায় চলে আসি এই ফুপিটার বাসায়। এবং এই বাসাটায় কিন্তু আমার বোনের সমবয়সী, অর্থাৎ আমার থেকে অনেক ছোটো ছোটো কাজিন রয়েছে। এরা অলমোস্ট সবাই খুবই ফ্রেন্ডলি, যার কারণে খুবই মজা হয়। আর ওদের বাসায় এখন এই তো বাসায় এসে ফার্স্টে কলিং বেল দিচ্ছিলাম, বাট কেউ খুলতেছিল না। চিন্তা করতেছিলাম যে আসলে মানুষজনগুলো গেলে কোথায়। সো সবাই ছাদে ছিল, আর পরে আমার ফুপি খুললো দরজাটা। অ্যান্ড আমার বন্ধু ফার্স্টে কলিং বেল দিতে
মানে পুরো ভয় পেয়ে যাচ্ছিল যে কেন গেট খুলতেছিল না, ভুল ভাষায় কলিং বেল দিয়ে ফেলেছি কিনা। কজ ফুপি কিছুদিন আগে বাসা চেঞ্জ করেছিল, 3তলা থেকে এই পাশ থেকে ও পাশে চলে আসে। অ্যান্ড এই তো লিটারেলি পিচি কাজিনটাকে ওর হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই ওকে নেবুলাইজার দেওয়া হচ্ছে, বাট ও নেবুলাইজার দিতে চায় না। তাই জন্য ওকে আমাদের সামনে বসিয়ে ভয় দেখিয়ে হচ্ছে এক প্রকারের নেবুলাইজার দেওয়ানো হচ্ছিল, এবং এটা নাকি ওকে সব থেকে বেশি এখন পর্যন্ত নেবুলাইজার দেওয়া হয়েছে। আমরা সামনে বসেছিলাম এবং এই কারণে ও ভয় হচ্ছে নেবুলাইজারটা নিয়েছে। অ্যান্ড এই তো এই ফুপির বাসায় দাদু এসেছে আমাদের আরেক ফুপির বাসা থেকে আমাদের সাথে দেখা করার জন্য। এখানে দাদু রেস্ট নিয়েছিল, ওইটা আমার কাজিনের পড়ার টেবিল। ও হচ্ছে ওর অ্যাডমিশন টেস্ট দিচ্ছে ভার্সিটিতে, সো সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে টিকে যায়। আর তারপর আমরা এখানে বসে খুব মজা করে গল্প করতেছিলাম, আর ফুপি দেখাচ্ছিল যে এখানে ফুপি খুব সুন্দর ঝিলমিল লাইট লাগিয়েছে বাবুদের জন্য। আর তারপর আমার কাজিনরা এসে বলছে যে আপু চলো লুডো খেলি। সো এটা তো অ্যাজ ইউজুয়াল কমন ব্যাপার, এখন সবাই মিলে একটু পাস টাইম কাটানোর জন্য লুডো খেলতে বসেছিলাম। অ্যান্ড লিটারেলি আমি এত ভালো পারি না, এই পিচ্চি মেয়েটা এত ভালো পারে, ও আমাকে অনেকবার হারাই দিছে ভাই, বিশ্বাস করেন। আমি সত্যি লুডো টুডো পারি না অত খেলতে, অ্যান্ড আমার ফোনে আসলে গেম টেম নাই। সো এইভাবে আজকে দুইটা ফুপির বাসায় একসাথে ট্যুর দিলাম। অ্যান্ড নেক্সট দিন কী করেছি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই পার্ট 2 এর জন্য অপেক্ষা করতে হবে। আর যাদের কাছে ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।